বাংলাদেশ ব্যাংক, দুদক এবং এনবিআর এর মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো ঠিকভাবে কাজ করছে না বলে অভিযোগ অর্থনীতিবিদদের। ঐক্যবদ্ধ দুর্নীতিবাজ চক্র এসব প্রতিষ্ঠানের সংস্কার কার্যক্রমকে এগোতে দিচ্ছে না বলেও মনে করছেন তারা। ঢাকায় গবেষণা প্রতিষ্ঠান সানেম আয়োজিত এক বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিশেষজ্ঞরা আরও বলেন, দেশে সুশাসন নিশ্চিতে প্রয়োজনীয় সংস্কার এগিয়ে নিতে রাজনৈতিক সদিচ্ছার অভাব আছে। হাসানুল শাওনের রিপোর্ট। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। সুশাসনের অভাবের মধ্যেও বিভিন্ন সূচকে বাংলাদেশের উন্নয়ন এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর দুরবস্থা সহ অর্থনীতির নানা চ্যালেঞ্জের কথা উঠে এসেছে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস প্রকাশিত ইজ দ্য বাংলাদেশ প্যারাডক্স সাস্টেইনেবল বইটিতে। রাজধানীর ব্র্যাক সেন্টারে বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সানেমের বিশেষজ্ঞরা বলেন, দুর্নীতিবাজদের ঐক্যবদ্ধ জোটের কারণে আর্থিক ও প্রাতিষ্ঠানিক সংস্কার গতি পাচ্ছে না। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে যে ধরনের দুর্নীতি হতো তা এখন বেসরকারি ব্যাংকগুলোতে হচ্ছে। ব্যাংক খাতে সুশাসনের অভাব স্পষ্ট হবার পরেও স্বাধীনভাবে কাজ করছে না বাংলাদেশ ব্যাংক। মার্জারের নামে এখন দোষীদের দায় মুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দেশে বিভিন্ন খাতে চলমান দুর্নীতি প্রতিহতের পর্যাপ্ত উদ্যোগ নেই। স্বার্থান্বেষী গোষ্ঠী গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে সংস্কার হতে দিচ্ছে না। আমরা মনে করি রাজনৈতিক সদিচ্ছা ছাড়া এসব প্রতিষ্ঠানের সংস্কার এগিয়ে নেওয়া সম্ভব না। বক্তারা বলেন, অর্থনৈতিক অগ্রযাত্রা টেকসই করতে এখন বড় বাধা অসৎ রাজনীতিবিদ, ব্যবসায়ী ও আমলাদের যোগসূত্র। A network of dishonest businessmen, dishonest politicians, dishonest bureaucrats. State's knowledge about the reality is not the question. State যারা রান করছে, ফাইনালি ডিসিশন নিচ্ছে, তাদের রিয়েল ইন্টারেস্ট কি? That is the আসল কোশ্চেন। ব্যাংক খাতে ঋণ পুনঃতফসিলের হিসাব সঠিকভাবে করা হলে প্রকৃত খেলাপি ঋণ আরও বেশি হবে মন্তব্য করে অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহান বলেন, বাংলাদেশ ব্যাংকের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় করার বিকল্প নেই। Contested the election on the basis of a contractual commitment. প্রত্যেক সংসদ নির্বাচনের আগে ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া হলেও তাতে কোনো লাভ হয় না, যা আসলে এক ধরনের নাটক। সত্যিকার অর্থে প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ ব্যাংকের ব্যর্থতা আছে। এছাড়া দুদক কিংবা এনবিআরও ঠিকভাবে কাজ করতে পারছে না। এ সময় প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ডক্টর মশিউর রহমান বলেন, আমলাতন্ত্র এখনও এদেশের বড় সমস্যা, যা সহসাই কাটিয়ে ওঠা কঠিন। হাসানুল শাওন, এনটিভি নিউজ, ঢাকা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।